নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো ধনু রাশিকে নিয়ে। বর্তমানে মঙ্গল গ্রহটি ধনু রাশির ওপর থেকে গোচর করছে এবং মঙ্গল ধনু রাশিতে অবস্থান করবে জানুয়ারির 17 তারিখ পর্যন্ত। তবে ধনুতে এই মুহূর্তে আরও দুটি গ্রহের অবস্থান দেখতে পাওয়া যাবে, অর্থাৎ মঙ্গল ছাড়াও এখানে রবির অবস্থান, যা কিনা জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত রবি আপনাদের রাশিতে অবস্থান করবে, অর্থাৎ রবি মঙ্গল যোগ, সেটি দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে ঠিক একই সময় ধরে শুক্র গ্রহটিও আপনাদের রাশিতে অবস্থান করবে। তিনটে গ্রহের অবস্থান এবং দুটো গরম গ্রহ, একটি হচ্ছে মঙ্গল এবং একটি হচ্ছে রবি। তবে দুটি গ্রহই ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত মিত্র গ্রহ। মঙ্গল আপনাদের পঞ্চম অর্থাৎ কোন ভাবের অধিপতি, এমনকি রবিও আপনাদের নবম অর্থাৎ ভাগ্যভাব, অর্থাৎ এটিও একটি কোন ভাবের অধিপতি। দুটি কোন ভাবের অধিপতির রাশিতে অবস্থান, সেটা কিন্তু অনেক দিক থেকেই, বিশেষ করে কেরিয়ারের দিকে, ফিনান্সিয়াল দিকে বা এডুকেশনের দিকে, এই ধরনের দিকগুলোতে কিন্তু এই রবি এবং মঙ্গল আপনাকে বিশেষ বিশেষ কারণে বা বিশেষ বিশেষ দিক থেকে গুড অ্যাডভান্টেজ এবং অবশ্যই ভালো কিন্তু রেজাল্ট দেবে। কেননা এই দুটি গ্রহই কিন্তু প্রধান মিত্র গ্রহ ধনুরাশির জাতক বা জাতিকাদের। তার সাথে সাথে শুক্রের অবস্থান, শুক্র ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য একাদশ ভাব অর্থাৎ সফলতার অধিপতি, অর্থাৎ একাদশপতি এবং ষষ্ঠপতির রাশিতে অবস্থান, সেটিও কিন্তু একদিকে ভালো। তবে এই দুটি গ্রহ অর্থাৎ মঙ্গল এবং রবির মাঝখানে শুক্র পড়ে গিয়ে শুক্রের নিজস্ব যে সত্তা সেটা অনেকটাই কিন্তু হারাতে বসেছে, বা শুক্র কিন্তু একটু কম্বাস্ট থাকবে। তবেও বলা যেতে পারে তবুও যে শুক্রের ফল সেটা কিন্তু অবশ্যই ধনুরাশির জাতক বা জাতিকারা পাবেন। তবে আমি তো গুড অ্যাডভান্টেজের কথার সাথে সাথে আরও কিছু সাবধানীয়তাও থাকে ধনুরাশির জাতক বা জাতিকাদের। কেননা মঙ্গল ডিফেন্সের গ্রহ, মঙ্গলের মধ্যে প্রচণ্ড উদ্ভাবনী শক্তি, ঊর্জা এবং মঙ্গলের মধ্যে প্রচণ্ড এনার্জি, এবং মঙ্গল একটি ডমিনেট বা প্রোটেক্ট করার একটি গ্রহ। তাই এই অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গল, আপনার রাশিটিও অর্থাৎ ধনু রাশিটিও একটি অগ্নিতত্ত্বের রাশি, অর্থাৎ একটা গরম বিষয় কিন্তু রয়েই গেছে। এবং রবি গ্রহটি, রবিও একটি অগ্নিতত্ত্বের গ্রহ, রবিও ক্ষত্রিয় বর্ণের গ্রহ, রবির মধ্যেও কিন্তু প্রোটেক্ট করা, এবং রবির মধ্যে হাই ড্রিম, মাথা গরম, এবং রবির মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাম্বিশন এবং একটা কিন্তু বলা যেতে পারে এনার্জি, সেটা রবির মধ্যে থাকে। তবে এই দুটি অগ্নিতত্ত্বের গ্রহের রাশিতে অবস্থানের জন্যে ধনুরাশির জাতক বা জাতিকাদের বিশেষ করে মানসিক বা মনের দিকটা কিন্তু এই সময় কিন্তু ভীষণ প্রভাব পড়বে। অর্থাৎ যদি বলতে হয় তাহলে বলা যেতে পারে যে এই সময়টি কিন্তু আপনার মধ্যে মাত্রাধিক রাগ বা রাগের একটা প্রভাব কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। অর্থাৎ আপনার কিন্তু স্বাভাবিকের তুলনায় রাগের যে মাত্রাটা সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আর অতিরিক্ত রাগ সেটি কিন্তু বহু ক্ষেত্রে আমাদেরকে ক্ষতি করতে পারে। এবং একটা জেদ, এই জেদটি দেখা যাবে যে কর্মক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে, প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা যেখানে করতে হয় সেই ধরনের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে জেদ কিন্তু, এই জেদটি কিন্তু শুভ বা ভালো দিকে কিন্তু দেখতে পাওয়া যাবে। আবার রবি এবং মঙ্গলের এনার্জির জন্য কিছু কিছু জেদ এমন দেখতে পাওয়া যাবে যেটা কিন্তু ইগোর জেদ, অর্থাৎ আমাকে কেউ এই কথাটি বলে দিল, আমার যোগ্য নয়, সে আমাকে এই কথাটি বলে দিল, অর্থাৎ কিছু কিন্তু বলা যেতে পারে অহেতুক জেদ, যেটা কিন্তু আপনার লস, অর্থাৎ ইনস্ট্যান্ট কিছু লস করতে পারে। অর্থাৎ দেখা গেল আপনি যেইখানে কাজ করছেন আপনার মালিক হতে পারে বা আপনার বস হতে পারে বা
আপনি যেই যার সাথে বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে হতে পারে, তিনি আপনাকে কোনো একটা বিষয় এমন কিছু বলল যেটা হয়তো স্বাভাবিক নয়, আপনার বিষয়টি খারাপ লাগলো। তৎক্ষণাৎ কিন্তু আপনি কিছু ইগো বা জেদের বশে এমন কিছু সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখতে পাওয়া যাবে, যে বলে সাহসিকতা, অতিরিক্ত সাহস বা অতিরিক্ত কিন্তু জেদের শুটে অনেক সময় দেখা গেল আপনি দুম করে এমন কিছু বলে ফেললেন বা কাজটি ছেড়ে দিলেন, বা আপনি কিন্তু কিছুটা হলেও নিজেকে প্রোটেক্ট করার জন্য, নিজের ইগোকে ধরে রাখার জন্য আপনি কিন্তু বচসা বা বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। তাই অবশ্যই আপনাকে এদিকটা কিন্তু মাথা অবশ্যই ঠান্ডা রাখতে হবে, কেননা এই রকম সমস্যা কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকাদের নেক্সট জানুয়ারির 15 তারিখ পর্যন্ত দেখতেই পাওয়া যাবে। এবং আরেকটা জিনিস যেটা ধনুরাশির জাতক বা জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, সেটা হচ্ছে আপনার মধ্যে প্রচণ্ড সাহস, প্রচণ্ড কনফিডেন্স, এবং এই সময় না বুদ্ধি খুব ভালো কাজ করবে। মঙ্গল 5th হাউসের লর্ড এবং বুদ্ধি কারক, শুক্র বুদ্ধি বা শুক্র উপস্থিত বুদ্ধির কারক। কাজেই এই সময় কিন্তু বিজনেসের ক্ষেত্রে আপনার পদক্ষেপ ভালো হতে দেখতে পাওয়া যাবে, রিস্কি পদক্ষেপ আপনি নিতে পারেন। এবং আপনার ব্যবসার ক্ষেত্রে হোক বা আপনার চাকরির ক্ষেত্রে হোক, আপনি যদি নিজের রাগকে বা নিজেকে যদি নিয়ন্ত্রণ রাখতে পারেন, অর্থাৎ মাথা যদি ঠান্ডা রাখতে পারে, এটা হচ্ছে আপনার মূল মন্ত্র, মাথা ঠান্ডা রাখতে হবে। তাহলে কিন্তু দুটি গ্রহই মাথা গরম দিচ্ছে, তবুও মাথা ঠান্ডা রাখতে পারলে এই দুটি গ্রহের যে শুভত্ব অর্থাৎ ভালো দিকগুলো, সেগুলো আপনি অ্যাচিভ করতে পারবেন, অর্থাৎ গ্রহণ করতে পারবেন। তার মধ্যে কীরকম, যে বুধ এবং এই মঙ্গল এবং রবির এনার্জিতে আপনার কিন্তু বিজনেসের ক্ষেত্রে বড় অর্ডার বা বড় একটা যোগাযোগ, বড় একটা কমিউনিকেশন তৈরি হতে পারে। একাদশপতির অবস্থানে কিন্তু আপনি এই সময় বাড়তি কিছু ব্যবসার ক্ষেত্রে মুনাফা করতে পারেন, এবং নতুন বিজনেস শুরু করে বা করার জন্য কিন্তু ভালো একটি যোগ দেখতে পাওয়া যাবে। চাকরি ক্ষেত্রে আপনি এমন কিছু কাজ করলেন, যদি আপনি ডিফেন্সে থাকেন, অর্থাৎ আপনি যদি পুলিশ প্রশাসন এই ধরনের সেনাবাহিনীর মধ্যে যদি আপনি ডিফেন্সের যে কোনো চাকরি আপনি করছেন, সেই ধরনের ক্ষেত্রে যদি আপনার কিন্তু কিছু সাহসী পদক্ষেপ কিন্তু চোখে পড়ার মতো দেখতে পাওয়া যাবে, এবং সেটা কিন্তু আপনার কেরিয়ারের উন্নতির সূচনা করতে পারে। হঠাৎ প্রমোশন হতে পারে, হঠাৎ মায়নাপত্র বৃদ্ধি হতে পারে, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। রবি এবং মঙ্গলের এনার্জি, দুটি গ্রহের মধ্যে কিন্তু একটা জিনিস আসে, সেটা কিন্তু সততা এবং স্পষ্টবাদী। অর্থাৎ এই সময় কিন্তু অন্যায়কে আপনার প্রচণ্ড চোখে লাগবে। হয়তো আপনি বাড়ি থেকে কোনো একটি গন্তব্যে পৌঁছাবেন, বা হঠাৎ রাস্তায় এমন কিছু ঘটনা দেখলেন বা এমন কিছু জিনিস দেখলেন যেটা কিন্তু অসামাজিক হতে পারে, এমনকি অপরাধমূলক কিছু আপনি হয়তো দেখলেন বা অনৈতিক কিছু দেখলেন, আপনার মধ্যে কিন্তু প্রতিবাদ করার একটা কিন্তু মানসিকতা কাজ করবে। এটা ঘরের মধ্যেও কাজ করবে, এবং এই প্রতিবাদ কিন্তু আপনার মধ্যে, এবং সাহস করে এগিয়ে গিয়ে প্রতিবাদ করা, যেটা আজকের দিন খুব কম দেখতে পাওয়া যায়, এরকম মানসিকতা কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং অনেক সময় দেখা যায় যে হয়তো কিছু সামথিং ঝামেলা অশান্তি আপনার আসতে পারে, কিন্তু এই দুটি গ্রহের প্রভাব এতটাই ভালো আছে যে সেই ঝামেলা অশান্তিকে আপনি ওভারকামও করতে পারবেন। অর্থাৎ আপনার সাথে কিন্তু এই সময় কোনো রকম ঝামেলা অশান্তি করে অনেকেই পেরে উঠবে না, এরকম কিন্তু একটি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনি মানুষের সাপোর্ট পাবেন, এবং আপনি কিন্তু যেহেতু ন্যায়ের পথে থাকবেন, আপনার কিন্তু ব্যাকিং দেখতে পাওয়া যাবে। কিন্তু অপরদিকে যদি এই এনার্জি বা এই প্রতিবাদ বা এই চরিত্র যদি সংসার জীবন, বিবাহিত জীবন বা লাভ রিলেশনের মধ্যে চলে আসে, তখন কিন্তু তখন কিন্তু অনেক সমস্যা আসে, তখন কিন্তু প্রতিবাদ বা প্রতিরোধ এই বিষয়টা কিন্তু চলে না। অর্থাৎ এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই এনার্জি যেন প্রেম রিলেশনের মধ্যে বা বিবাহিত জীবনের মধ্যে না আসার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে, কেননা পঞ্চম ভাবের অধিপতি রবির সাথে রাশিতে, এই সময় কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে কিন্তু কিছু ভুলভ্রান্তি দেখলে বা কিছু অনিয়ম বা কিছু এমন কিছু দেখলেন, আপনার মধ্যে কিন্তু শাসন এবং প্রতিবাদ করার মানসিকতা
দেখা যেতে পারে। তাতে কিন্তু প্রেম রিলেশনের মধ্যে অহেতুক ভুল বোঝাবুঝি বা টক্সিন তৈরি হতে পারে, কারণ এই দুটি গ্রহ প্রেম রিলেশনের সে সফট যে ত্যাগ সেই সম্পর্কটাকে কিন্তু বোঝে না। কাজে এখানে কিন্তু আপনার একটি দৃঢ় ব্যক্তিত্ব এটা ফুটে উঠতে পারে, যেটা কিন্তু আপনার প্রেম রিলেশনকে কিছুটা অশান্তির মধ্যে যেতে হতে পারে বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এখানে কোনো রকম কোনো লজিক কাজ করে না। প্রেম হচ্ছে একটি সাগর এবং একটি অনুভূতির সাগর বলা যেতে পারে, যেখানে কিন্তু লজিক বাস্তবের কোনো জায়গা নেই, এবং এই ধরনের জায়গায় কিন্তু আপনাকে অনেকটাই সাবধান থাকতে হবে। অর্থাৎ আপনার মাথাকে কিন্তু প্রেমের জায়গায় সাবধান থাকতে হবে। রোমান্টিক বা কিছুটা হলেও আপনাকে কিন্তু কুল বা ঠান্ডা মাথায় কিন্তু বিষয়গুলোকে হ্যান্ডেলিং করতে হবে। ম্যারেজ লাইফে কিন্তু এর প্রভাব সবথেকে বেশি পড়বে ধনুরাশির জাতক বা জাতিকাদের, কেননা এই দুটি গ্রহের এনার্জি বা সহসপ্তম দৃষ্টি সেটি কিন্তু আপনার সপ্তমভাবে থাকছে এবং আপনার রাশিপতি লগ্নপতি বৃহস্পতির ওপরেও থাকছে। কাজেই আপনার বিবাহিত জীবনে আপনাদের মধ্যে কিন্তু অহেতুক ঝামেলা অশান্তি হতে পারে। আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনার ভুল ধরার চেষ্টা করছে বা আপনি ধরার চেষ্টা করছেন, দুজন দুজনের কথাকে ধরছেন, দুজন দুজনের বিহেভিয়ারকে ধরছেন, আর আপনাদের মধ্যে কিন্তু এইসব একটা প্রতিবাদ করার, দুজনের মধ্যে না হার মানার প্রবণতা, অর্থাৎ আমি অন্যায় করিনি, এ বলবে আমি করিনি, ও বলবে আমি করিনি, অর্থাৎ দুজনের মধ্যে কিন্তু জেদ, দুজন দুজনকে প্রোটেক্ট করতে চাইবে এবং দুজন দুজনকে দোষারোপ করতে চাইবে। কাজেই এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যতটা আপনারা পারবেন দুজনেই এই সময় যে কোনো ঝামেলা অশান্তি থেকে বিরত থাকতে পারবেন, যতটা পারবেন নিজেদেরকে কন্ট্রোল করতে পারবেন, ততটাই বিবাহিত জীবনের ক্ষেত্রে ভালো। কেননা রবি এবং মঙ্গল বিবাহিত জীবনের সব সম্পর্ক কিন্তু বোঝে না। এটা কিন্তু পারিবারিক রিলেশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে ভাইয়ের সাথে হতে পারে, পরিবারের অন্যান্য সদস্যদের হতে পারে, তাদের কিছু ভুলভ্রান্তি, বা মায়ের সাথেও অনেক ক্ষেত্রে হতে পারে, বাবার সাথেও হতে পারে। অর্থাৎ অন্যায় দেখলেই সেটা কিন্তু যে কোনো ব্যক্তি হতে পারে, আপনার প্রতিবাদ করা এবং শাসন করা এবং মাত্রাধিক মাথা গরম হয়ে যাওয়া। অর্থাৎ বলা যায় না যে অনিয়ম কিছু দেখলেই বা বাজে কিছু দেখলেই, বা অনেক সময় বলা যেতে পারে যে যেটা বলা যেতে পারে মেনে নেওয়ার নয়, সেটা দেখলে আমাদের মাথা স্বাভাবিক গরম হয়, কিন্তু এই সময় প্রতিবাদ করার ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তাই পারিবারিক রিলেশন এই সমস্ত জায়গায় সমস্ত কিছু ব্যালেন্স করে চলতে হবে, না হলে কিন্তু আপনার শান্তি, আপনার গৃহশান্তি, আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটতে পারে। এই জায়গাটা বিশেষ করে মাথায় রাখতে হবে ধনুরাশির জাতক বা জাতিকাদের। এবং বলা যেতে পারে আপনার এই সময়টি আপনার চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে জয়লাভ পাওয়ার প্রবণতা অত্যন্ত বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এই সময়টি আপনার যে কোনো প্রতিযোগিতামূলক স্থান, অর্থাৎ সেখানে জয়লাভ, এবং বলা যেতে পারে আপনি যদি কোনো ক্রিয়েটিভিটি লাইনে থাকেন, অর্থাৎ আর্ট কালচার বিনোদন, তার যদি কোনো কম্পিটিশানে আপনি যান, সেখানেও কিন্তু আপনার যে প্রতিভা সেটাকে আপনি খুব ভালোভাবে প্রদর্শন করতে পারবেন এবং আপনি অনেকটা অ্যাডভান্টেজ পাবেন। এই সময়টি আপনার এডুকেশনের যে কোনো ক্ষেত্রে কিন্তু ভালো যোগ দেখতে পাওয়া যাবে। এই সময়টি আপনার কর্মক্ষেত্র, আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু লাভবান হতে দেখতে পাওয়া যাবে, এবং তার সাথে সাথে এই সময়টি কিন্তু রাজনৈতিক ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সবথেকে উন্নতি দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনার মধ্যে সাহস, আপনার মধ্যে কিছু করে দেখানোর একটি মানসিকতা দেখতে পাওয়া যাবে। এই রবি এবং মঙ্গলের এনার্জি আপনাকে কিন্তু কিছু সামাজিক কর্মের সাথে জড়িয়ে ফেলতে পারে, অর্থাৎ কিছু প্রতিবাদী কর্ম, অর্থাৎ কিছু এমন কিছু কাজের সাথে বা কর্মকাণ্ডের সাথে জড়িয়ে ফেলতে পারে, যেটা কিন্তু আপনি যেই জায়গার মধ্যে থেকে বিলং করছেন, অর্থাৎ আপনার পাড়া হতে পারে, আপনার এলাকা হতে পারে, সেখানে কিন্তু আপনার কিছুটা সম্মান বৃদ্ধি পেতে পারে, কারণ আপনার মধ্যে এই সময় একটি তেজি চরিত্র এবং প্রতিবাদী চরিত্র দেখা যেতে পারে। এবার সমস্ত কিছুর মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনাদের দশা এবং অন্তর্দশা ভালো চলে, তাহলে এর শুভ অ্যাডভান্টেজ আপনি 100% পাবেন। যদি নেগেটিভ দশা অন্তর্দশা চলে, তাহলে সেটি কিন্তু খারাপে রূপান্তরিত হতে পারে। যদি দেখা যায় যে কোনো রকম কোনো জন্মছকে রবি মঙ্গল বা অ্যাক্সিডেন্ট ফাড়ার যোগ যদি জন্মছকে থাকে, তাহলে কিন্তু এই সময় কিন্তু নিজের শরীরের প্রতি সাবধান থাকতে হবে। আপনাকে তাড়াহুড়ো করে গাড়ি চালানো
বা তাড়াহুড়ো করে কোনো কিছু করা থেকে বিরত থাকতে হবে। যদি আপনাকে আপনার জন্মছক দেখে কোনো অ্যাস্ট্রোলজার যদি বলে থাকে যে আপনার অ্যাক্সিডেন্ট ফাড়ার যোগ আছে বা একাধিকবার অ্যাক্সিডেন্ট ফাড়া হতে পারে, তাহলে কিন্তু এই সময় আপনাকে অনেকটা স্লো, অনেকটা ধীর গতিতে চলতে হবে, যে কোনো ঝামেলা থেকে এড়িয়ে চলতে হবে। এই হচ্ছে মোটামুটি রবি, মঙ্গল এবং শুক্রের প্রভাব আপনার রাশির ওপরে কেমন থাকবে আগামী মাস, অর্থাৎ জানুয়ারি মাসের 17 তারিখ পর্যন্ত। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।